গরিবের ছেলে যেদিন ধনীর ইমাম হল। একটি ইসলামিক শিক্ষামূলক গল্প। প্রথম অধ্যায়। রমজানের শেষ রাত। ছোট্ট গ্রাম নূরপুর। গ্রামের এক প্রান্তে বিশাল পাকা বাড়িতে থাকেন হাজী আব্দুর রহমান সাহেব, গ্রামের সবচেয়ে ধনী মানুষ। তার গরুর খামার আছে, ধানের মাঠ আছে, শহরে দোকান আছে। ঈদের আগের রাতে তার বাড়িতে চলছে রান্নার ধুম। সেমাই, পোলাও, কোরমা, ফিরনি কি নেই। আর গ্রামের অন্য প্রান্তে একটি ছোট্ট টিনের ঘরে থাকে রিকশা চালক আলী চাচা আর তার ছোট্ট ছেলে ইউসুফ। ইউসুফের বয়স মাত্র ৯ বছর। তার মা ২ বছর আগে মারা গেছেন। আলী চাচা একা হাতে ছেলেকে মানুষ করছেন। ঈদের আগের রাতে ইউসুফ তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, কাল ঈদ, আমার কি নতুন জামা হবে? আলী চাচা চোখ মুছে বললেন, বাবা, আল্লাহ চাইলে সব হবে, তুমি ঘুমাও, কাল ফজরের নামাজে যেতে হবে। ইউসুফ ঘুমিয়ে পড়ল, কিন্তু আলী চাচা সারা রাত জেগে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমি গরিব, কিন্তু আমার ছেলেটার মুখে একটু হাসি দাও, ঈদের দিনে ওকে কষ্ট দিও না। দ্বিতীয় অধ্যায়। ঈদের সকাল। ফজরের আজান হল, পুরো গ্রাম জেগে উঠল। হাজী আব্দুর রহমান সাহেবের বাড়িতে তার ছেলে ফাহিম, বয়স ১০ বছর, ঝকঝকে নতুন পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নতুন জুতা, নতুন টুপি, পকেটে ঈদের সালামির টাকা। ফাহিমের আব্বা বললেন, ফাহিম, চলো ঈদগাহে যাই, আজ সবাই সমান, ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়াবো। ফাহিম বলল, আব্বা, সবাই কি সত্যিই সমান? আব্দুর রহমান সাহেব একটু থেমে বললেন, আল্লাহর কাছে সবাই সমান বাবা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান, অর্থাৎ আল্লাহ ভীরু। সূরা হুজুরাত আয়াত ১৩। টাকা পয়সা দিয়ে মানুষের মর্যাদা মাপা হয় না। অন্যদিকে ইউসুফ ঘুম থেকে উঠে দেখল আর পুরনো জামাটাই বাবা ধুয়ে ইস্ত্রি করে রেখে দিয়েছেন। জামাটা পুরনো হলেও পরিষ্কার। আলী চাচা হেসে বললেন, বাবা ইউসুফ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। জামা নতুন না হলেও পরিষ্কার তো আছে। চলো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইউসুফ একটু মন খারাপ করলেও বাবার কথায় হেসে দিল। তৃতীয় অধ্যায়। ঈদগাহের মাঠে। গ্রামের বড় ঈদগাহের মাঠে শত শত মানুষ জমা হল, ধনী গরিব, বড় ছোট সবাই। আলী চাচা আর ইউসুফ এক কোনায় দাঁড়ালো। ইউসুফ দেখল ফাহিম তার ঝকঝকে নতুন জামায় দাঁড়িয়ে আছে। ইউসুফের মনটা ছোট হয়ে গেল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠিক তখন ইমাম সাহেব মাইকে বললেন, প্রিয় মুসল্লিগণ, আজ ঈদুল ফিতর। আজকের দিনে আল্লাহ তাআলা ধনী গরিবের কোনো পার্থক্য দেখেন না। এই মাঠে যে রাজা, সেও আল্লাহর বান্দা, যে ফকির, সেও আল্লাহর বান্দা। নামাজে আমরা এক কাতারে দাঁড়াই, কাঁধে কাঁধ মিলিয়ে। এখানে কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মুসলিম একটি দেহের মতো। দেহের একটি অঙ্গে ব্যথা হলে পুরো দেহ ব্যথা অনুভব করে। সহিহ মুসলিম। কাতার সোজা হল। আলী চাচা দাঁড়ালেন প্রথম কাতারে। তার ঠিক পাশেই এসে দাঁড়ালেন হাজী আব্দুর রহমান সাহেব। আব্দুর রহমান সাহেব আলী চাচার দিকে তাকিয়ে উষ্ণ হাসি দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আলী ভাই, ঈদ মুবারক। আলী চাচা অবাক হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক রহমান ভাই। দুজন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালেন। আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে নামাজ শুরু হল। ছোট্ট ইউসুফ আর ফাহিমও পাশাপাশি দাঁড়াল। ফাহিম ইউসুফের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। ইউসুফও হাসল। সেজদায় গেল সবাই একসাথে। ধনীর কপাল আর গরিবের কপাল একই মাটিতে ঠেকল। আল্লাহর সামনে কোনো তফাত রইল না। চতুর্থ অধ্যায়। নামাজের পর আসল ঈদ। নামাজ শেষে সবাই কোলাকুলি করল। হাজী আব্দুর রহমান সাহেব আলী চাচাকে জড়িয়ে ধরলেন। তারপর তিনি ছোট্ট ইউসুফের সামনে বসলেন। ইউসুফের মাথায় হাত রেখে বললেন, বাবা ইউসুফ, ঈদ মোবারক। তোমাকে একটা কথা বলি, তুমি কি জানো
আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় এতিম ছিলেন। তার বাবাও ছিলেন না, মাও ছিলেন না, কিন্তু তিনিই হলেন সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ। গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয় বাবা, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন। ইউসুফের চোখে পানি এসে গেল। আব্দুর রহমান সাহেব পকেট থেকে একটি প্যাকেট বের করলেন। ভেতরে একটি সুন্দর নতুন পাঞ্জাবি। এটা তোমার জন্য। আমার ফাহিমের জন্য যখন কিনেছিলাম তখন তোমার জন্যও কিনেছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী পাশে ক্ষুধার্ত থাকে। আল-আদাবুল মুফরাদ। আলী চাচা কান্না চেপে রাখতে পারলেন না। রহমান ভাই, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আব্দুর রহমান সাহেব বললেন, আলী ভাই, আসলে আমাকে ধন্যবাদ দেবেন না। ফিতরা ও জাকাত আল্লাহ ফরজ করেছেন, যাতে ঈদের দিনে কোনো মুসলিম ক্ষুধার্ত না থাকে, কোনো শিশু কষ্ট না পায়। এটা আমার দয়া নয়, এটা আপনার হক। আল্লাহ যা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, আমি তো শুধু মাধ্যম। পঞ্চম অধ্যায়, এক টেবিলে ঈদের খাবার। আব্দুর রহমান সাহেব আলী চাচা ও ইউসুফকে তার বাড়িতে দাওয়াত দিলেন। বাড়িতে ঢুকে ইউসুফ দেখল বিশাল টেবিলে সাজানো খাবার, পোলাও, কোরমা, সেমাই, জর্দা, ফিরনি। ফাহিম দৌড়ে এসে ইউসুফের হাত ধরল। ইউসুফ, আজ থেকে তুমি আমার ভাই, চলো একসাথে খাই। দুই বন্ধু, একজন ধনীর ছেলে, একজন গরিবের ছেলে, পাশাপাশি বসে খেতে লাগল। তাদের মধ্যে কোনো পার্থক্য রইল না। আব্দুর রহমান সাহেবের স্ত্রী জাহানারা বেগম ইউসুফকে আদর করে নিজের হাতে খাইয়ে দিলেন। তিনি বললেন, বাবা ইউসুফ, তোমার মা নেই, কিন্তু আমাকে তোমার খালাম্মা মনে করবে। যখনই ইচ্ছা এই বাড়িতে আসবে। ইউসুফের চোখ ছলছল করে উঠল। সে বলল, খালাম্মা, আল্লাহ আপনাদের অনেক দিন বাঁচিয়ে রাখুন। ষষ্ঠ অধ্যায়, বিকেলে বট গাছের নিচে। বিকেলে ফাহিম আর ইউসুফ গ্রামের বড় বট গাছের নিচে বসে গল্প করছে। ফাহিম বলল, ইউসুফ, তুমি কি জানো, আমার আব্বা আমাকে একটা কথা শিখিয়েছেন। ইউসুফ, কি কথা? ফাহিম, আব্বা বলেছেন, আল্লাহ কাউকে ধনী বানান পরীক্ষা করার জন্য, আর কাউকে গরিব রাখেন পরীক্ষা করার জন্য। ধনীর পরীক্ষা হলো সে কি তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে নাকি অহংকার করবে, আর গরিবের পরীক্ষা হলো সে কি ধৈর্য ধরবে আর আল্লাহর ওপর ভরসা রাখবে। আসল সফলতা হলো জান্নাত, দুনিয়ার ধন সম্পদ তো কিছুদিনের। ইউসুফ অবাক হয়ে বলল, তার মানে আমার বাবা যে এত কষ্ট করে ধৈর্য ধরে, আল্লাহ সেটাও দেখছেন? ফাহিম, অবশ্যই। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরা, আয়াত 6। তোমার বাবা অনেক মহান মানুষ ইউসুফ। ইউসুফ আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি আমার বাবাকে নিয়ে গর্বিত। সপ্তম অধ্যায়, একটি প্রতিশ্রুতি। সন্ধ্যায় আব্দুর রহমান সাহেব আলী চাচাকে ডেকে বললেন, আলী ভাই, আমি একটা কথা বলতে চাই। ইউসুফ অনেক ভালো ছেলে, আমি চাই ওকে লেখাপড়া শেখাতে। আমাদের গ্রামের মাদ্রাসায় ওর পড়ার সব খরচ আমি বহন করব, আর সাথে স্কুলেও পড়াবো ইনশাআল্লাহ। আলী চাচা অবাক হয়ে বললেন, রহমান ভাই, এত বড় উপকার আমি কিভাবে শোধ করব? আব্দুর রহমান সাহিব বললেন, আলী ভাই, এটা উপকার নয়, এটা আমার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো এতিম বা অভাবী শিশুর দায়িত্ব নেয় সে জান্নাতে আমার সাথে এভাবে থাকবে। এই বলে তিনি তার তর্জনী ও মধ্যমা আঙুল একসাথে মিলিয়ে দেখিয়েছিলেন। সাহিহ বুখারী। আমি আসলে নিজের জন্যই করছি আলী ভাই, আমি জান্নাতে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হতে চাই। আলী চাচা সেজদায় পড়ে গেলেন, সেজদায় শুকর, আল্লাহর কৃতজ্ঞতায়। অষ্টম অধ্যায়, 10 বছর পর। 10 বছর পরের ঈদ উল ফিতর। সেই ছোট্ট ইউসুফ এখন হাফেজ ইউসুফ। সে পুরো কোরআন মুখস্থ করেছে, সাথে সাথে স্কুল কলেজেও প্রথম হয়েছে। সে এখন ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ঈদের দিনে ইউসুফ গ্রামে ফিরে এসেছে। ঈদগাহের মাঠে সে ইমামতি করল। হাফেজ হিসেবে তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হলো। প্রথম কাতারে পাশাপাশি দাঁড়িয়ে আছেন বৃদ্ধ আলী চাচা আর বৃদ্ধ আব্দুর রহমান সাহেব। দুজনের চোখে আনন্দের অশ্রু। নামাজ শেষে ইউসুফ প্রথমে তার বাবার পায়ে হাত দিল, তারপর আব্দুর রহমান সাহেবের পায়ে হাত দিয়ে বলল, চাচা, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। আজ আমি যা কিছু সব আল্লাহর রহমতে আর আপনার সাহায্যে। আব্দুর রহমান সাহেব ইউসুফকে জড়িয়ে ধরে বললেন, না বাবা, সব আল্লাহর রহমত,
আমি তো কিছুই করিনি, আল্লাহ চেয়েছেন বলেই তুমি আজ এত বড় হয়েছ, আলহামদুলিল্লাহ। ফাহিম আর ইউসুফ দুই বন্ধু কোলাকুলি করল। ফাহিম বলল, আমার ভাই হাফেজ, আজ আমার জীবনের সেরা ঈদ। ইউসুফ সেদিন ঈদের খুতবার পর গ্রামবাসীদের উদ্দেশ্যে একটি ছোট্ট বক্তব্য দিল। প্রিয় গ্রামবাসী, আজ থেকে 10 বছর আগে আমি একটি গরিব রিক্সা চালকের ছেলে ছিলাম। ঈদের দিনে আমার নতুন জামা কেনার সামর্থ্য ছিল না, কিন্তু আল্লাহ আমার জন্য একজন ফেরেশতার মতো মানুষ পাঠিয়েছিলেন, হাজী আব্দুর রহমান চাচা। ইসলাম আমাদের শেখায় ধনী গরিব কেউ ছোট নয়, কেউ বড় নয়। আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান, আর আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি। ঈদের দিনে যখন আমরা এক কাতারে দাঁড়াই, তখন আমরা দেখিয়ে দিই ইসলাম সাম্যের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম। আমি আপনাদের বলছি, আপনারা যারা ধনী তারা গরিবদের পাশে দাঁড়ান, ফিতরা দিন, জাকাত দিন, সাদাকা দিন। একটি শিশুর পড়ালেখার দায়িত্ব নিন, একজন অভাবী পরিবারকে ঈদের খাবার পাঠান। এতে আপনার সম্পদ কমবে না, বরং আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা শুকর করো তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। আর যারা গরিব, আপনারা হতাশ হবেন না, ধৈর্য ধরুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। পুরো ঈদগাহ মাঠে সবার চোখে পানি, সবাই তাকবীর দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গল্প থেকে শিক্ষা। 1. ঈদ সাম্যের উৎসব। ঈদের নামাজে ধনী গরিব, রাজা প্রজা সবাই এক কাতারে দাঁড়ায়, কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে। এখানে কোনো ভেদাভেদ নেই, এটাই ইসলামের সৌন্দর্য। 2. ফিতরা ও জাকাতের গুরুত্ব। ঈদ উল ফিতরের আগে ফিতরা দেওয়া ওয়াজিব, যাতে গরিব মানুষও ঈদের আনন্দে শরিক হতে পারে। জাকাত ইসলামের 5টি স্তম্ভের একটি। 3. অহংকার হারাম। সম্পদ থাকলে অহংকার করা যাবে না। সম্পদ আল্লাহর দান, তিনি চাইলে যে কোনো সময় নিয়ে নিতে পারেন। 4. গরিবের পাশে দাঁড়ানো ঈমানের দাবি। প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে তার পাশে দাঁড়ানো মুমিনের কর্তব্য। 5. ধৈর্য ও তাওয়াক্কুল। কষ্টে ধৈর্য ধরা ও আল্লাহর ওপর ভরসা রাখা মুমিনের গুণ। আল্লাহ কষ্টের পর অবশ্যই সুখ দেন। 6. শিশুদের সাহায্য করা মহাপুণ্য। একটি শিশুর শিক্ষার দায়িত্ব নিলে সেই শিশু যা কিছু ভালো কাজ করবে তার সওয়াব দায়িত্ব গ্রহণকারীও পাবেন। 7. প্রকৃত ঈদ। প্রকৃত ঈদ শুধু নতুন জামা পরা বা ভালো খাবার খাওয়া নয়। প্রকৃত ঈদ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, একে অপরকে ভালোবাসা এবং সমাজের সবাইকে নিয়ে আনন্দ করা। দোয়া। হে আল্লাহ, আমাদের ঈদকে কবুল করো, আমাদের রোজাকে কবুল করো, ধনী গরিব সকল মুসলিমকে ঐক্যবদ্ধ করো। আমাদের অন্তর থেকে অহংকার, হিংসা ও বিদ্বেষ দূর করো। আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন। ঈদ মুবারক। একটি ঈদ তখনই সার্থক যখন সমাজের শেষ মানুষটিও হাসতে পারে। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।